ঠান্ডা লাগছে না, আপনার গরম ধরে আছে, খোঁজ না। একটু আপনি ভাবুন তো, যখন দেখবেন বাবারা ছেলের বয়স 2 বছর 1.5 বছর, বাচ্চার বয়স, বাচ্চাদের একটা অভ্যাস হলো লেপ কাঁথা আপনার পায়ে করে হটিয়ে ফেলে দেওয়া। ওই সুবাতে মা রাত্রি বেলায় বাবাজি আরামের ঘুমটা হারাম করে দিয়ে 14 বার পর্যন্ত আপনার ঢেকে ঢেকে দিয়েছে। একবার প্রস্রাব করলো, কাপড় পাল্টে দিল, কাঁথা পাল্টে দিল, আবার প্রস্রাব করলো, আবার কাঁথা কাপড় পাল্টে দিল, আবার প্রস্রাব করলো, পাল্টে দিল। যখন দেখলো বাবা পাল্টে দেওয়ার মতো কিছু নাই, ওই ছেলের প্রস্রাবে মা শুয়ে যায়, আর মায়ের গরম জায়গাটা বাচ্চাকে দেওয়া হয় না বাপ? হয়। কারণ যদি আমার সোনামুখী, যদি আমার জাদুমণি, যদি আমার কলিজার টুকরা এই প্রস্রাবে শুয়ে যায়, ঠান্ডা ধরে যাবে, জ্বর হয়ে যাবে, মাথায় ব্যথা হবে, কপালে ব্যথা হবে, আমার ছেলে কাশি হয়ে যাবে, সেই চিন্তা ভাবনা করে বাবা ওই মায়ের গরম জায়গাটা বাচ্চাকে দেওয়া হয়ে গেল। আর মায়ের বাবা আপনার মায়ের গরম জায়গাটা বাচ্চাকে দিল, আর বাচ্চার প্রস্রাবে মা জননী শুয়ে গেল। আরে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে বাবার দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মতো ইহা তো আপন, আরে জগতে খুঁজলে মিলবে না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মুখের হাসি আমার আল্লাহ তাআলা খুশি। আরে মায়ের মুখের হাসি আরে আল্লাহর আরশ খুশি। আরে মায়ের দুয়াই আরে বাবার দুয়াই যাই গো পাওয়া জান্নাত ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মা জননীর দুয়া জারি ওই লেগে যাবে। আরে মা জননীর দুয়া জারি ওই লেগে যাবে। আরে যত চাওয়া পাওয়া আমার আল্লাহ মিলিয়ে দেবে। আরে মা জননীর দুয়া জারি ওই লেগে যাবে। বাবা কি বলবো আপনাদেরকে বলেন বাবাজি, এই সময়টা আমাদের সিজন বাপ জালসার। তো বাবাজি প্রতিদিন রাত্রি 1টা 12টা 2টো 3টে 4টে 10টা বাড়ি ঢুকি। গাড়িতে একবার হরেন দিলে পরে আমার মা বেরিয়ে আসে। আমার মা আমার আব্বা বেরিয়ে এসে বাবা গেটটা খুলে দেয়। আমি বলি হাই গো মা, শীতের রাত ঘুমাওনি? রাত্রি 2টো বাজছে 3টে বাজছে। বলে বাবা কি করে ঘুমাবো? তুমি কোথায় মালদা, কোথায় দিনাজপুর, কোথায় মেদিনীপুর, কোথায় ইন্দ্রহাটা পড়ে আছো, কেমন করে ঘুমাবো? তোমার পথের পান তাকিয়ে আছি, তুমি নাও, আমার ঘুম আসে না। বাপজি বলুন, ছেলে নাই তো মায়ের ঘুম নাই, কোথায় পড়েছে আমার ছেলে? বাবাজি আর বাবাজি বল ভাইরা আমার, ছেলে নাই তো মায়ের ঘুম নাই।
আর আমার বাড়ি আউলি বাবাজি ঘুমের ঘরে, জানেন আমার বাড়ি আউলি ঘুমের ঘরে আপনার পকেটটা হাটকে দেখবে 1000 টাকা পেলে জালসা করে, কত বছর 1000 দিলে। হ্যাঁ, মা বলছে বাবা আজ তুমি নাও, আমার ঘুম নাই, রাত্রি 2টো বাজছে 3টে বাজছে, কোথায় পড়ে আছো? কলকাতায়, কোথায় মেদিনীপুর, দিনাজপুর, মালদা, বাবা তোমার জন্য ঘুম আসছে না। তাহলে বাবা ছেলে নাই তো মায়ের ঘুম নাই, আর বাড়ি আউলি ঘুমের ঘরে চোখ ডলটা আবার পকেট হাটকাবে, 1000 জালসা করে পেলে, 6000 পেলে না 8000 পেলে না 5000 পেলে। বাবা আপনারা বলুন ই কি বলছে? কি করে বাড়ি লাগো? গেটটাকে খুললে এত রাত হয়ে আছে, শীতের রাত কেমন করে এলে, বৃষ্টি পড়ছে কেমন করে বাড়ি এলে, এটা আর বলছে না, এটা বলবে না। 1000 পেলে এই বাবা এই হিসাব। তো মায়ের হলো সন্তানের চিন্তা, আর বিবির হলো টাকার চিন্তা, বাবা টাকার হিসাব। মুসলমান বাবাজি তাই বলে বিবিকে মারবেন না, আল্লাহ রাসূল বলেছেন না মারিও না, গালি দিও না, বিবিদেরকে মারিও না, সংসারে শান্তি হারিয়ে যাবে, সংসারে সুখ হারিয়ে যাবে, অশান্তি নেমে আসবে, তোমার নামে কেস কাবারি হয়ে যেতে পারে। বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ রাসূল বলছেন যত স্বামী স্ত্রী মহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, সংসারে উন্নতি বাড়বে। নবীজি আপনার বিবিগণের কপালে চুম্বন দিতেন, নবী সুন্নাত কপালে চুম্বন দেওয়া বিবির। নবীজি বিবিগণের হাতে চুম্বন দিতেন, জি হে আয়েশা এই হাতটা পুড়িয়ে আমার জন্য রান্না করেছো। দেখেন না আপনারা, মা বোনরা খাবার রান্না করে, তেল ছুটে হাতে পড়ে, গরম পানি এসে হাতে পড়ে, আগুনের ফুসকারি হাতে লাগে, লাগে না? লাগে। তো আল্লাহ রাসূল চুম্বন দিতেন হাতে, বিবি আমার কষ্ট করে রান্না করেছো, হাত পুড়ে গেছে, ছাকা লেগেছে, নবী চুম্বন দিতেন বাবাজি। তো বিবিদেরকে মারবেন না, গালি দিবেন না, আমার মা বোনদেরকে গালিগালাজ করবেন না। বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো স্বামী গালি দেয় আপনার শ্বশুর শাশুড়িকে, তো ওই গালি বাপ হিসাব মতো আপনার তার নিজের মা বাপকেই দিল, গালি দিল শ্বশুরকে, গালি দিল শাশুড়িকে। বহু আপনার এরকম স্বামী আছে যে স্বামীরা গালি আপনার বিবিকেও দেয়, তার মাকেও দেয়, তার বাপকেও দেয়, তার ভাইকেও দেয়। মুসলমান বাবাজি ওই সময় আপনার বিবি ডেকে বলে স্বামী গো শুনেন, অন্যায় করেছে আমি, গালিগালাজ আমাকে দেন, আমার মা আপনার খেতে আসে না, আমার বাবা আপনার খেতে আসে না, আমার মাকে তুমি গালি দিও না, আমার বাবাকে তুমি গালি দিও না, দিতে হলে আমাকে তুমি মারো, গালিগালাজ করো। মুসলমান বাবাজি তো আপনার শ্বশুর শাশুড়ি এরা এক ধরনের, আপনার বাবা আপনার মা, নিজের বাবা মা ব্যতীত শ্বশুর শাশুড়ি এদেরকে মা বলা জায়েজ রয়েছে, বাবা বলা জায়েজ রয়েছে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, গালিগালাজ করা যাবে না। ব্রাদার যদি আপনি গালিগালাজ করেন তো আপনার উপর থেকে বিবির ভালোবাসা হারিয়ে যাবে, বিবির মুহাব্বত হারিয়ে যাবে, বিবির ভক্তি হারিয়ে যাবে, বাবাজি সম্প্রীতি নষ্ট হয়ে যাবে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, না গালিগালাজ করা যাবে না। বলতেছিলাম মুসলমান বাবাজি, কবি আপনার বলছেন আরে মা জননীর দোয়া যারে ওই লেগে যাবে, যত চাওয়া পাওয়া আমার আল্লাহ মিলিয়ে দেবে। মা জননীর দোয়া যারে ওই লেগে যাবে, আরে যত চাওয়া পাওয়া আমার আল্লাহ মিলিয়ে দেবে। আরে মায়ের দুয়াই যাই গো পাওয়া, জান্নাত ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে বাবার দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বিরাদার বলতেছিলাম বাবা, হ্যাঁ মুসলমান বাবাজি ঠান্ডা লেগে যাবে,
জ্বর হবে বলে বাবা ওই ছেলেকে আপনার মা গরম জায়গা দেয় আর ছেলের প্রসাবে মা শুয়ে যায়। হ্যাঁ বাবারা, মা যদি পারে 10 বার 12 বার বাবা কেথা কাপড় পাল্টে পাল্টে দিতে, গরম জায়গা দিতে, আপনি কেমন সন্তান বাবাজি ওই একবারের জন্য মা বাবার খবর নিতে পারেন না? কেমন ছেলে আপনি? হ্যাঁ, একবারের জন্য খবর নিতে পাচ্ছেন না? জি মা ঘুম হচ্ছে গো, মা ঘুমিয়ে আছো? আব্বা ঘুমিয়ে আছো? ঠান্ডা লাগছে? খাবার লাগবে? মা তোমার পানি লাগবে? বলতে পারো না? কেমন ছেলে তুমি? মুসলমান বাবা জীবন ভাইরা ও বিরাদার, গোটা পৃথিবীর জামিনে খুঁজলো বাবা এই পিতা মাতার বিকল্প খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর জামিনে শান্তি পেতে হলে মাকে ভালোবাসো, পৃথিবীর জামিনে সম্মানে পেতে হলে মাকে বাবাকে ভালোবাসো, পৃথিবীর জামিনে মাথা উঁচু করে যদি বাঁচতে চাও তোমরা মা বাবাদেরকে ভালোবেসে যাও, ভালোবাসো। যদি সুখ শান্তি পৃথিবীর বুকে পেতে চাও এদেরকে ভালোবাসো। আমার মুসলমান বাবাজি, এই শিক্ষা নবী আমার দিয়েছেন বাবা। আল্লাহ রাসূল বললেন মায়ের চেহারা দেখলে পরে একটা উমরা হজের মতো নেকি হয়ে যায়। কোন সন্তান যদি সুনজরে সুদৃষ্টিতে বাবা মায়ের চেহারা দেখে বাবার চেহারা দেখে, এটা কবুল হওয়া হজের মতো নেকি আল্লাহ আপনার বান্দার আমল নামায় লিখে দিবে। তারপরে আল্লাহর নবীজি বলেছেন বাবা, তারপরে নবীজি বলেছেন তোমরা যদি পৃথিবীর জমিনে তোমরা যদি আপনার মাথা উঁচু করে বাঁচতে চাও গো, তোমরা কোনোদিন পিতা মাতার অবাধ্য হবে না। বাবাজি, একবার মা বললে পরে নাকি হয়, বাবা বললে পরে নাকি পাওয়া যায়। ওই মায়ের চেহারা দেখলে হজের মতো নাকি হয় রে বাবা। পিছনের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেন। নবীজি বলছেন ও আল্লাহর বান্দারা, তোমরা উঁচু আওয়াজে উঁচু গলাতে বাবার সামনে মায়ের সামনে মাথা হিলিয়ে কথা বলিও না, কথা বলিও না। সে বাবা তোমাকে কথা বলা শিখিয়েছে, সেই মাকে সেই বাবাকে তুমি কোনোদিন আঘাত দিয়ে কথা বলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? নবীজি পাকের রোজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি চাই, নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি
বলে দাও আমার নবীজি কোথায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। মুসলমান বাবাজি, শিক্ষা নবীর লওয়া লাগবে। মুসলমান বাবাজি বল ভাইরা, আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন বাবাজি। যে নবীজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন নবীজি পান করেছিলেন বাবারা। নবীর দরবারে একজন বৃদ্ধা রমণী হাতে লাঠি নিয়ে বাবারা টুক 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 করে নবীর দরবারে আসতেছেন। এমন সময় যেন আল্লাহর নবীজি দেখতে পেলেন বৃদ্ধা রমণী টুক টুক করে আমার কাছে আসতেছে। আল্লাহর নবীজি দাঁড়িয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধা রমণীকে দেখার পরে নবী আপনার দাঁড়িয়ে গেলেন মুসলমান বাবাজি, এবং ডেকে বললেন সাহাবীরে, এ আমার ঘাড়ের রুমালটা, মাথার পাগড়িটা ওই জায়গাতে ওই বৃদ্ধা রমণীর জন্য বিছিয়ে দাও, বিছিয়ে দাও। ওই সময়তে বৃদ্ধা রমণী চলে এলেন, বৃদ্ধা মহিলা চলে এলেন। বাবা, পৃথিবীতে এমন কার ক্ষমতা আছে আল্লাহ রাসূলের পাগড়ি মুবারক আপনারা বসবেন? বাবা যাবা তুলে নিয়ে চুম্বন দিয়ে আল্লাহ রাসূলের আপনার কাঁধে তুলে দিলেন, মাথায় পরিয়ে দিলেন। বিরাদার কথা পাত্রা হয়ে গেল, আল্লাহর নবী চলে যাবেন বাবাজি। এমন সময় আবার জানো আবার নবী দাঁড়িয়ে গেলেন। ওই সময়তে সাহাবীগণ আল্লাহ রাসূলকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা বুঝতে পারলাম না, মাথায় ঢুকলো না, জানতে পারলাম না। বলে যে নবীর জন্য আমরা দাঁড়িয়ে যাই, যে নবীর জন্য জগৎ খাড়া হয়ে যায়, সে নবী কেন একজন সামান্য তুচ্ছ মহিলার জন্য দাঁড়িয়ে যান? ওই সময়তে আল্লাহর নবীজি ডেকে বলছেন, সাহাবীরে, ওই মহিলাকে তোমরা তুচ্ছ বলবে না, সামান্য বলে জানবে না, সামান্য বলিও না। ওই মহিলা তুচ্ছ নয় গো, আমি যার স্তনে পান করেছি। হ্যাঁ সাহাবী, ওর নাম হলো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার স্তন তোমাদের নবী পান করেছে। সামান্য বলিও না, তুচ্ছ বলিও না, যার স্তন আমি নবী পান করেছি। মুসলমান বাবাজি, মুসলমান বাবাজি বল ভাইরা, একজন ব্যক্তি আপনার আল্লাহ রাসূলকে বল, আপনার সাহাবী বলছেন, নবী গো, আমার মাকে এক নয় দুই নয় আমার ঘাড়ে করে আমার বাড়ি থেকে আল্লাহর ঘর কাবা হলো 400 কিলোমিটার দূর। ওই 400 কিলোমিটার পর্যন্ত নবী গো ঘাড়ে করে মাকে হজ করিয়েছি। আপনি বলুন বলুন, আমি মায়ের দুধের দেনা কি শোধ করতে পারলাম নাকি? মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম নাকি? ওই সময় নবীজি ডেকে বলেছিলেন, সাহাবীরে, হ্যাঁ সাহাবী, 4 বার কেন 7 বার কেন 7000 বার যদি তোমার মাকে ঘাড়ে করে আল্লাহর ঘর কাবা তপ করাও, হজ করিয়ে থাকো বা হজ করাও, তুমি একটা রাত্রিতে যতগুলি মায়ের দুধ পান করেছো, ওই একটা রাত্রি দুধের দেনা শোধ করা সম্ভব নয়, সম্ভব নয়। তুমি কুইন্টালের পরে কুইন্টাল, কুইন্টালের পরে কুইন্টাল মায়ের দুগ্ধ পান করেছো, মায়ের স্তন পান করেছো, মাকে জ্বালিয়েছো, পায়খানা প্রস্রাব করে দিয়েছো। আল্লাহর বান্দারা, আজকে আমি ইন্দ্রহাটার মাটি থেকে বাবা এত্তর এলাকার মানুষকে, বিশেষ করে বাবা আপনার ইন্দ্রহাটার মানুষকে বলবো, বাবা রে, যাদের আপনার ভাগ্য ভালো, কপাল ভালো, নসিব ভালো বাবা, তাদের পৃথিবীতে মা বাপ বেঁচে আছে। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি হলো কপাল পোড়া, ওই ব্যক্তি হলো হতভাগা, যার পৃথিবীতে মা বাপ বেঁচে আছে, ওদের সেবা করে জীবনের গুনাহ ক্ষমা করতে পারল না।
এদের মতো আর হতভাগা কপাল পোড়া জগতের বুকে নাই, যার পৃথিবীতে মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, ওদের সেবা করে জীবনে গুনাহগুলি ক্ষমা করতে পারলো না, জীবনে গুনাহগুলি মাফ করতে পারলো না। এদের মতো হতভাগার নাই। বাবা জীবন ভাইরা আমার, কম বেশি বাবা 4টে আপনার বাঁচতে চললো, আর একটু বাবাজি দোয়া হয়ে যাবে, একটু মানে আজান হবে, একটু বাবা দোয়া হয়ে যাবে। মানে এখন যদি বাপ এই মুহূর্তে আমি ছেড়ে দিই, তো আপনারা বলুন তো যাবে কোথায় মা বোনরা? নাকি বহু বিদেশি মা বাবা আপনার মা বোনরা আছে। বাবাজি একজন বক্তার কাছে বাবাজি যত শ্রোতা বেশি হবে, তার বক্তব্যের মুড বাড়বে, বক্তব্য বাবাজি আরো বেশি ভালো হবে। নাকি যদিও বাবাজি অল্প শ্রোতার মধ্যে আপনার বক্তব্য যদিও আপনার সম্ভব নয়, বলছি কেন, আমার মা বোনদের মুখের পান তাকিয়ে। মানে বাবাজি প্রতি বছর এই মঞ্চে বাবাজি আমি আসি আর বক্তব্য রাখি, বাবা কথাই বলে যা শেষ ভালো তো সব ভালো, বলে না, যা শেষ ভালো তা সব ভালো। এই এলাকার মা বোনরা ভালো, এরা আপনার আদায়ে গেলে মানে এই মাদ্রাসার মৌলভী সাহেবকে বলে যে ওই সারিউল বক্তাটাকে আনিও, ওই জীবন্তী বাড়ি জীবনী বক্তা সারিউল সাহেবকে আনিও, শেষের বেলায় ভালোই বক্তব্য রাখে, ভালো কথাই বলে। এই মা বোনরা বলে সেই কারণে বাবাজি প্রতি বছর আমাকে এরা ফেলে না, এই মা বোনদের কারণে এরা আমাকে ফেলে না মুসলমান বাবাজি। আর আমিও বাবাজি আসি কেন, জি বাবাজি ভাইরা, বাবাজি আমার বন্ধুবর কদম রসুল সাহেব, মুফতি সাহেব, ব্রাদার ইসলাম এবং নিজের মাদ্রাসায় মনে করি বাবাজি, তাই আসতে হয়। ব্রাদার ইসলাম বাবাজি ভাইরা আমার, আর একটু বাবা সময় নেব ইনশাল্লাহ 10 থেকে 15 মিনিট ইনশাল্লাহ, তারপরে আপনার ফাতিহা দোয়া কিয়াম হবে, তারপর ফজর টাইম ইনশাল্লাহ হয়ে যাবে। এখন বাবাজি মোটামুটি আপনার 4:45 আজান হচ্ছে, নাকি আজান 4:45 হচ্ছে। ব্রাদার ইসলাম বাবা জীবন ভাইরা আমার, তো বলতেছিলাম বাবা যে কথাটা, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তির মতো হতভাগা আর জগৎ খুঁজলেও পাওয়া যাবে না, যে বান্দা বাড়ির ভিতরে বৃদ্ধা মা বাবা পাওয়ার পরে ওদের সেবা করে গুনাহ মাফ করতে পারে না, এর মতো হতভাগা জীবনকে আপনার দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না। দেখবেন বাবারা, আমি প্রায় বলে থাকি বাবা, এই এলাকার বহু ছেলে আপনার সৌদির জমিনে আছে, নাই নাই বাপ? আচ্ছা, 3 বছরের পরে বাড়ি আসবে, 4 বছর পরে আপনার বাড়ি আসবে। ওই সময় ফোন করে বলল, ও বিবি আমার, ওই জানুয়ারি আপনার ফেব্রুয়ারি মাসের 20 তারিখে বাড়ি যাব। বিবি ডেকে বলল, স্বামী গো 3 বছর পরে বাড়ি আসবে, একটা আমার জন্য মালা নিয়ে বাড়ি আসিও। ছেলে বলল, আব্বা একটা মোবাইল নিয়ে আসিও। মেয়ে বলছে, আব্বা গো একটা আমার জন্য কানের নিয়ে বাড়ি আসিও। 3 জন মিলে বাবা 3খানা আবদার করলো। ডেকে বলল, বিবি রে একবার ফোনটা আমার মাকে দাও। ডেকে বলল, মা গো 3 বছর পরে 4 বছর পরে বাড়ি আসবো মা। হ্যাঁ বাপ, 20 তারিখে বাড়ি আসবো ফেব্রুয়ারি মাসের। এ মা বলো, তোমার বৌমা বলেছে মালা আনার জন্য। নাতি বলল মোবাইল আনতে, নাতনি বলল কানের আনতে। মা একবার বলো তোমার জন্য কি আনবো, আব্বার জন্য কি আনবো গো? ওই সময় মা চোখের পানি ফেলে বলে, বাবারে আমার কিছু লাগবে না, তোমার আব্বার কিছু লাগবে না, সব আছে রে বেটা, তুমি সুস্থভাবে সশরীরে বাড়ি আসবে। এটাই হলো আমি তোমার মা এবং তোমার আব্বার বড় পাওনা। বলুন সুবহানাল্লাহ। তোমার মালা নিব না, তোমার কানের নিব না, তোমার টাকা নিব না, তুমি সুস্থভাবে বাড়ি চলে আসো, সশরীরে বাড়ি এসো, এটাই হলো বড় পাওনা। ব্রাদার, মায়ের জন্য টাকা লাগবে না, পয়সা লাগবে না,
বাবাজি মায়ের দোয়া পাওয়া যাবে, খাবার লাগবে না। মুসলমান বাবার খাবার ছাড়া বিবির মন পাবেন না, টাকা ছাড়া বিবির মন পাবেন না, কিন্তু মায়ের জন্য বাবা আপনার কিছুই লাগবে না, অন্তরে দোয়া আছে। বিরাদার, আজকে বাবা আমরা এমন কুলাঙ্গার ছেলে, আজকে সে মা বাবা এদের চারানা পরিমাণ মূল্য নাই বাবাজি, ভাঙড়ির মতো মূল্য নাই, এটা ফুটো ফাটা বদনার মতো মূল্য নাই বাবাজি। মূল্যবান হয়ে মূল্যহীন হয়ে বাবা বাড়িতে পড়ে আছে। হ্যাঁ মুসলমান বাবাজি, তাই বলবো বাবা যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, পাবেন না? একজন ব্যক্তি তার বাপ মা বুড়িয়ে গেছে, ওই ছেলেকে সঙ্গে নিয়ে বনবাসে দিয়ে এলো একটা কম্বল দিয়ে। তো ছেলে বলছে আব্বা কোথায় দিয়ে এলে? বলে বনবাসে দিয়ে এলাম। বুড়িয়ে গেছে, কি করবো? বাবা থাক, ওখানে থাক, কাশছে হাঁকছে মুচ্ছে, ওখানে থাক। বাবাজি ফিরে আসছে, ছেলে বললো দাঁড়াও, আসছি আব্বা। বলে দাদুর কাছে গিয়ে ওই গায়ে যে কম্বল চাদর ছিল, চাদরটা বাবা অর্ধেকটা ছিঁড়ে নিয়ে এলো আর অর্ধেক দাদুকে দিয়ে এলো। বাপ বলছে কোথায় গেছিলে? বলে দাদুর কাছে। বলে কেন? ওই কম্বলটা ছিঁড়ে অর্ধেকটা নিয়ে এলাম। বলে কেন? বলে আব্বা এই কম্বলটা চাদরটা যত্ন করে ভাঁজ করে সুন্দর করে আলমারিতে ভরে রাখবো। বলে কেন? বলে যেদিন তুমি বুড়িয়া যাবা তোমার গায়ে চাপিয়ে দিয়ে দাদুর মতো তোমাকে বনবাস আমি দিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার জ্ঞান ফিরে গেলে, যা ভুল করেছি, আমার ছেলে এই শিক্ষাই পেল, হয়তো মানুষ বুড়িয়ে গেলে পরে ভাত দিতে হয় না, কাপড় দিতে হয় না, ওকে লাথি মেরে আপনার রেখে আসতে হয় বনবাস, এই শিক্ষাই পেল। চল ঘুরিয়ে আনি। আবার গেল বাবার কাছে, যাওয়ার পরে বাবা আবার ঘুরিয়ে আনলো। বলে আমার বড় ভুল হয়ে গেছে, বাড়ি চলো, ভুল হয়ে গেছে। বাবাজি বলতেছিলাম যে কথাটুকু বলে ইনশাআল্লাহ ইতি করবো। ব্রাদার ইসলাম, সেটা হচ্ছে বাপ আবু জাহেল রটালো বুড়িমা, বাবাজি কাঁদতেছে। ওই সময় বাবারা নবীজি বলছেন মা গো, ও মা জননী, একবার যদি হুকুম দাও রে মা, আমি তোমার ভারী গাঠুরি তোমার গন্তব্যে পৌঁছে দেব। ওই সুবাদে বুড়ি বলল বাবা গন্তব্যে পৌঁছে দিবে, টাকা নাই পয়সা নাই, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই রে বাবা, তুমি যদি এমনি এমনি পৌঁছে দাও এতে আমার কোনো আবদার নাই, অবজেকশন নাই। কবি বলছে একে দিন একে পড়ি মক্কা ছেড়ে, গাঠুরি নিয়ে পালাই আমার নবীজির ডরে। একে দিন একে পড়ি মক্কা ছেড়ে, পুটলি নিয়ে পালাই আমার নবীজির ভয়ে। ওগো আসিতেছেন মোর দয়ার নবী সেই পতিটি ধরে, একে দিন একে বড়ি মক্কা ছেড়ে, গাঠুরি নিয়ে পালাই আমার নবীজির ডরে। তখন আমার দয়ার নবী গাঠুরি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে, যাবে বুড়ি যেথায়। ডেকে বলেন দয়ার নবী ও গো বুড়ি মা শোনো না, এত ভারী গাঠুরি নিয়ে কোথায় যাবে বলো না, এত ভারী গাঠুরি নিয়ে কোথায় যাবে বলো না, কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে, দয়া করে বলো বুড়ি আমি নবীরে, একে দিন একে বড়ি মক্কা ছেড়ে, গাঠুরি নিয়ে পালাই
আমার নবীজির ডরে। তখন আমার দয়ার নবী পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যেথায়। ব্রাদার, এমন সময় যেন বাবা আল্লাহর নবীজি আল্লাহর দরবারে হাত তুলে কান্না করেছিলেন। মাবুদ মাওলা আবু জেল আল্লাহ আল্লাহ ফালতু ফালতু খামোখায় আল্লাহ একটার পরে একটা অপবাদ দিয়ে যায় আল্লাহ, মিথ্যা কথা বলে যায় রে মাওলা। ও মাওলা, আজকাল বলে বেড়াই আমি নাকি মানুষ কতল করে দেব, আমি তোমার দয়ার নাবি মায়ার নাবি। ও বিরাদার, ওই সময় বাবা বুড়ির কথা শোনার পরে নবীজি কাঠুরি মাথায় নিয়েছেন। বাবারা, আপনার বুড়ি যায় আগে আগে, নবী আপনার পিছনে পিছন চলে যান। মুসলমান বাবাজি বল ভাইরা, আল্লাহ রাসূল চলে যান বাবাজি। এমন সময় বাবা কিছু দূর যাওয়ার পরে জানো ওই বুড়ি মহিলা ডেকে বলল, বাবা রে, এটাই হলো আমার গন্তব্যস্থল, এই জায়গাতে বাবা আমার গাঠুরি থুয়ে দাও, রেখে দাও, আর যাব না, এই জায়গায় আশ্রয় নিয়ে নিব। এই জায়গাতে আর আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ খুঁজে পাবে না। রেখে দিলেন বাবারা। নবী আপনার চলে আসবেন। এমন সময় বুড়ি ডেকে বলছে, বাবা তোমার মতো এত ভালো ছেলে মক্কার বুকে, বাবা এত ভালো ছেলে মক্কার বুকে জগৎ খুঁজলে পাওয়া যাবে না, একবার তোমার পরিচয় বলে যাও। কিন্তু একটা কথা বলি বাবা, ওই ছেলেটা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, ওর সঙ্গে মিশিও না, ওর কাছে যেও না, ওর কাছে ভিড়বে না, ওর সঙ্গ দেবে না। ওই ছেলেটা বড় ভালো নয় রে বাবা, তোমাকে দেখে ভালো মনে হয়, সুন্দর মনে হয়, ও বাবা এই নসিহত আমি তোমায় করে গেলাম। আসলে বাবা নবীজির কথা আপনার নবীজিকেই বলতেছে, কারণ বুড়িমা আল্লাহ রাসূল চিনে না। আবু জাহেলের কথাই বাবা আপনার পালিয়ে এসেছিল। ব্রাদার, ওই সুমাতি ডেকে বলছে, বাবা রে, ওই আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের কাছে যেও না রে বাবা, ওই ছেলেটা বড় ভালো নয়। ও বিরাদার, কিন্তু তুমি ভালো ছেলে, একবার তোমার পরিচয় বলো। মুসলমান বাবাজি নবীজি বলছেন, মাগো আমার পরিচয় নেওয়া লাগবে না, আমার পরিচয় শুনতে হবে না মাগো, যদি আমার পরিচয় বলে দিই এই পৃথিবীর জামিনে তোমার কদম থাকবে না, মাটিতে তোমার পা থাকবে না, আমার পরিচয় নিতে হবে না। ওই সময়তে বুড়ি বলছে, বাবারে যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় না দেবে আমি তোমায় ছেড়ে দেব না। ছাড়বো না বাবা, বলো। মুসলমান বাবাজি নবীজি বলছেন, মা গো, ও মা জননী, বলে যার ভয়ে মা মক্কা ছেড়ে এত দূর চলে এলে, যার ভয়ে মক্কা ছেড়ে চলে এলে, আমি হলাম আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, ওই সময় বুড়িমা লজ্জিত হয়ে গেল, মাথা নামিয়ে দিয়েছে রে বাবা, মাথা তুলতে পারে না। বুড়িমা চোখ দিয়ে পানি চলে এলো। নবীজি বলছেন, মাগো চোখের পানি ফেলে ফেলে কাঁদিও না, মা তোমার চোখের পানি আমার সহ্য হয় না। মা জাতি যদি কান্না করে, বুড়ি মানুষ যদি কান্না করে, এতিম যদি কান্না করে রে মা, আমার কলিজা ফেটে যায় রে মা, আমি রহমতের নবী, আমি দয়ার নবী, ওগো মা কান্না করিও না। মা তোমার কোনো অন্যায় নাই, দোষ নাই রে মা। আবু জাহেল বলেছে আর তুমি ভয় পেয়ে গেছো, ওগো মা আর কান্না করিও না। বুড়ি বলছে, বাবা কান্না করবো না, ঠিক আছে, কিন্তু বাবা যতক্ষণ পর্যন্ত তোমার মহামন্ত্র কলিমা না পড়িয়ে দেবে আমি তোমায় ছেড়ে দেব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা। ত্রিভুবন প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলোর
দুনিয়ায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুমি নিল বিদায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে, দেখ আমিনা মায়ের কোলে, দলে শিশু ইসলামী দলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। বাবাজি, বাবাজি অনেক কথা বাবাজি বললাম। বাবাজি ওর ভাইরা আমার, হ্যাঁ মামুনরা বলছে নামাজ পড়তে হবে, তো অবশ্যই নামাজ পড়তে হবে, কারণ বাবাজি একটু পরে ইনশাল্লাহ আজান হয়ে যাবে, এখনও কিয়াম ফাতিহা দোয়া ইনশাল্লাহ হবে, তারপর তো ইনশাল্লাহ মোটামুটি আজান সময় হয়ে যাবে। যাই হোক ব্রাদার ইসলাম, হ্যাঁ একটু ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, হ্যাঁ মামুনরা ইনশাল্লাহ বলে পাঠিয়েছি না, আমার সব ভালো লাগছে, আপনারা আপনাকে আমরা এই কারণে চাই, মানে ইনশাল্লাহ আমাদের সাপোর্টটা পেলাম বলে ইনশাল্লাহ আরও একটু বলতে ভালো লাগছে। ব্রাদার ইসলাম, তো বলতেছিলাম বাবা যে কথাটা আপনার কি করলো বাবা, জীবন ভাইয়ের আমার, বুড়ি বলছে বাবা অতক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত বাবা তোমার মহামন্ত্র ওই কলিমা পড়িয়ে মুসলমান না বানিয়ে দেবে। হ্যাঁ ব্রাদার, আল্লাহর কসম দিয়ে বলি বাবা, ইসলাম জিন্দা হয়েছে তারওয়ালের ভয় দেখিয়ে নয়। আজকে বাবা ইসলাম ছড়িয়েছে তারওয়ালের ভয় দেখিয়ে নয়, মানুষ কলমা পড়েছে তারওয়ালের ভয় দেখিয়ে নয়। আল্লাহর কসম বিরাদার, আল্লাহ রাসূল আদর্শ দিয়ে গোটা পৃথিবীর জামিনে ইসলামের আপনার কলিমা ছড়িয়ে দিয়েছেন, ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছেন। হ্যাঁ বাবাজি, গোটা পৃথিবীর জামিনে কোনো মাইল্লাল নাই বাবা, ইসলামকে আপনার ফুক দিয়ে লিভিয়ে দেবে, পারবে নাকি বলেন? আবু জেহেল চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে। উতবা চেষ্টা করলো, ব্যর্থ হয়েছে। সাইবা চেষ্টা করলো, ব্যর্থ হয়েছে। ফিরাউন ব্যর্থ হয়েছে। নমরুদ ব্যর্থ হয়েছে। মুসলমান বাবাজি সবাই চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব, সবাই চেয়েছিল বাবা ইসলামকে নিভিয়ে দিব, কিন্তু পেরেছে নাকি বলেন বাবা? পেরেছে? পারেনি, পারেনি। হ্যাঁ ব্রাদার, আমেরিকা মুসলমান বাবাজি অন্যান্য রাষ্ট্রকে আপনার সাহায্য করে চেয়েছিল আপনার মুসলমানদেরকে আপনার মেরে ফেলবো, তাড়িয়ে দেব, জ্বালিয়ে দেব, কিন্তু মুসলমান বাবারা যে সময়তে মুসলমানদেরকে আপনার মারা হচ্ছিল, একটা 6 বছরের বাচ্চা মেয়ে ডেকে বলেছিল, ওকে আমাকে মারছো, আমার মাকে মেরে ফেলেছো, বাবা মেরে ফেলেছো, মা মেরে ফেলেছো, আমাকেও মেরে দিবে, আমি আল্লাহর দরবারে গিয়ে সব কথা আল্লাহকে আমি বলে দিব। বাচ্চা মেয়ে, মাকে মেরেছো, আব্বাকে মেরেছো, আমাকেও মেরে ফেলবে, সব কথা গিয়ে আমার আল্লাহকে বলে দিব। ওই 6 বছরের বাচ্চাটি আল্লাহকে এমন বলে দিল, আজকে আমেরিকা দাও দাও করে চলছে আপনার, এমন কোনো বিকল্প রাস্তা নাই, আগুন লিভিয়ে দেবে, এমন কোনো ক্ষমতা নাই, আগুন বন্ধ করে দিবে। আল্লাহকে এমন বলে দিল বাপ, সব পুরো ছাই আল্লাহ পাক করে দিলেন। দেখতে পাচ্ছেন বাবা, পাখি অবলা একটা জন্তু, পশু পাখি ঠুটে করে আপনার পায়ে করে আগুনের ডাল নিয়ে গিয়ে, আগুন নিয়ে গিয়ে, এখানে আগুন নিয়ে গিয়ে বাবা ওখানে লাগিয়ে দিচ্ছে। ওই পাখিকে বললো কে, এই ওখানে পুড়িয়ে দে, কে বললো? মানে ওই 6 বছরের বাচ্চাটি মৃত্যুর আগে বলেছিল আমার হিজাব খুলে ফেলে দিও না, আমি মুসলমান, আমার মাথায় কাপড় ফেলে দিও না, আমার হিজাব খুলে দিও না, আমি মুসলমান, আমার 6 বছর বয়স, আমাকে মারছো, আল্লাহকে বলে দিব। মুসলমান বাবাজি সবাই চেয়েছিল ইসলাম নিভিয়ে দেব, বাবা পারেনি। এমন সময় বাবারা আবু জেহেল চাইল ইসলাম আপনার যেন প্রচার প্রসার না বাড়ে, যেন আপনার কলিমার দাওয়া দিতে না পারে বাবা। কিন্তু মুসলমান বাবাজি নবীজি এমন আদর্শ দিয়ে গেলেন, মানুষ কলিমা পড়তে বাধ্য হয়েছিল। বুড়িকে বলছেন, মাগো
তুমি যখন কলিমা পড়তে চাও তো বলো, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান বাবা জীবন ভাইরা কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। ও বিরাদার, বলতেছিলাম বাবা এ হলো আমার আদর্শবান নবী, এ হলো আমার চরিত্রবান নবী। বাবা নবীর আদর্শ ফলো করুন আর পৃথিবীর জমিনে আদর্শবান হয়ে যান। আমাদের মধ্যে বাবা নবীর আদর্শ নাই বলে স্বামী স্ত্রী ঝামেলা ফুরাই না, ফুরাই বাপ বলতো ঝামেলা ফুরাই না। কারণ বাবাজি আপনার সেই নবীর আদর্শ বাবা আমাদের মধ্যে নাই, নবীর চরিত্র আমাদের মধ্যে নাই বাপ। ভালোবাসা আপনার আমাদের মধ্যে বাবা, সেই কারণে আপনার ভালোবাসা নাই। এ বিরাদার, আল্লাহ রাসূল বিশ্ব নবীজি বাবা এমন আদর্শবান নবী বাবা। মা ঈসা নবীর জন্য খাবার রান্না করেছিল বাবাজি। যদি আমাদের লবণ একটু বেশি হয়ে যায় বাবাজি, গালিগালাজ শুরু হয়ে যায়, মারধর শুরু হয়ে যায়, হয় না বাপ? যে খাবার দেরি হয়ে যায়, ঝামেলা আরম্ভ হয়ে যায়। আমরা এতটুকু বুঝতেই পারি না। যেমন আমার কাজ আছে, একজন মহিলার মেলা কাজ বাবা, একজন মহিলার মা বোনদের বহু কাজ, রান্না বান্না, কাঁচা কুচা বাবাজি, খোলা খসা বাবাজি, এটা ওটা বহু কাজ বাবা, ঝাড় ঝুট বহু কাজ বাপ। তো যদি ব্যতিক্রম বাবাজি খাবার একটু দেরি হয়ে যায়, আমরা পুরুষ মানুষ বাবা, আমরা অশান্তি সৃষ্টি করে দিই, ঝামেলা আরম্ভ করে দিই, গালিগালাজ আরম্ভ হয়ে যায়, মারধর শুরু হয়ে যায়। আমি বলবো না, না অধৈর্য হবেন না। মুসলমান বাবাজি, আপনি সেই নবীর, আপনি উম্মাত, যে নবীর আদর্শ ছিল বাবা আল্লাহর নবীজি। আপনার সময় সময় মা ঈসা রান্না করতেন, নবীজি আমার চুলোয় জাল দিয়ে দিতেন। মা ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতেন, রান্নার কাজে নবী আমার সাহায্য করতেন। আপনি সেই নবীর উম্মত, মুখ দিয়ে গালি কেমন করে বের হয়? আমি সেই নবীর আশিক, আপনি প্রেমিক, আপনার ভাষা কেমন করে বের হয়? আপনার হাতটা বিবির উপরে কেমন করে ওঠে রে বাবা? মা ঈসা রান্না করলেন, যদি রান্না আপনার ভালো হয়নি, মা ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হুজুর বলুন রান্না কেমন হয়েছে? আল্লাহ রাসূল বলেছিলেন, ও আয়েশা তোমার রান্না বড়ই ভালো হয়েছে। ওরা পালাচ্ছে, থাকবে না, টাইম হয়ে গেছে মানে জানতে পারছো না। মুসলমান বাবাজি, যাই হোক বাবা, এই মেয়েগুলো সব বাবা জীবন ভাইরা আমার, হ্যাঁ বাবা জীবন ভাইরা আমার, বাবাজি আপনার ইনশাল্লাহ দোয়া হবে। আমাদের বলব চলে যেন, একটু আর একটু দাঁড়ান, কারণ এখনো বাবা